এভরিওয়ান, আজকে হচ্ছে জন্মাষ্টমী। আজকের দিনেই শ্রীকৃষ্ণ গোপাল আমরা যে যাই নামে ডাকি না কেন তার আজকে জন্ম হয়েছিল। তো আজকে আমাদের বাড়িতেও জন্মাষ্টমী পুজো হয়। আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমাদের বাড়ি জন্মাষ্টমী পুজো হয়। আর এই বছর তো সব থেকে স্পেশাল, সেটা হচ্ছে আমার ছেলে মানে আমার গোপাল চলে এসছে আমার কাছে। তো আমি নিজে হাতেই সমস্ত ভোগটা আমি নিজে হাতেই তৈরি করি। আমি গোপালকে নিজে হাতেই এই ভোগ রান্না করে দিই। অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে আমার শাশুড়ি শুধু তালের নাড়ু মালপোয়া এইসব দিত, কিন্তু আমার বিয়ের পর থেকে আমি খিচুড়ি টিচুড়ি সব কিছুই দিই। কারণ গোপাল তো ঘরের ছেলে, তাকে আমরা সমস্ত কিছু দিতে পারি যা ইচ্ছা হয়, তাই না? তো আমি আমার নিজের হাতে করে গোপালকে সমস্ত কিছু খাবার দাবার দিই। এবার আমি যা যা রান্না করছি সেটা হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে সুজি পায়েস। বাবা তুমি সাজবে না? হ্যাঁ বাবা সাজবে তো, আমার মামা এনেছে তো সব কিছু। ও গোপাল, তুমি গোপাল সাজবে? গোপাল সাজবে? হ্যাঁ সাজবো তো। সব তো নাম না ও টাটা করে দাও, টাটা করে দাও, একটু নম করে দাও, 2 হাত দিয়ে নম করে দাও, 2 হাত দিয়ে, 2 হাত দিয়ে। ওলে বাবা, ওলে বাবা, ওলে। এখন খিচুড়ি হচ্ছে এটাতে, আর একটা খিচুড়ি হয়ে গেছে কড়াইতে, ওটা আমি রেখে এসেছি। আর এই ভাজা টাজাগুলো হচ্ছে আমার খিচুড়ি পায়েস সুজি হয়ে গেছে ভাজা, আর আলুর দম হবে, আর হবে হচ্ছে তালের বড়া আর মালপোয়া হলে আমার হয়েছে, বা লুচি আমার হয়ে যাবে। না ওটা গো, ওই সব নয় করাই মতো এই গাঁদা নেই। তুমি গায়ে দাও। বাহাত গাঁটা নম করো, নম করো, নম করো, নম করো হাতে গোপাল, হ্যাঁ নম করো, নম 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 কিং কো নম করে, নম করো ঠাকুর, নম করো। হ্যাঁ এই তো জানো তো দাদু, হ্যাঁ ওভাবে তো আমরা শিখাই তো, এইভাবে নম করতে হয়। হ্যাঁ নম করো, হ্যাঁ নম করেছো, ব্যাস দাও। আমাকে দিবে, চলো আমাকে গোপালের জামা গায়ে দেবে আমাদের, আমাকে দিবে। মানে মনে করে ওকে তো লেগে যাবে গোপালে। গোপালকে দাও, গোপালকে দাও, গোপাল দাও। পুজো করে, পুজো হবে, গোপাল পুজো হবে তো। গোপাল এখন স্নান করবে, জামা পরবে। আর এই যে মালাটালা দিয়ে সাজানো হচ্ছে, একদম মানে করতে চাইছিল না, অনেক কষ্ট করে করা হয়েছে, এইভাবে সাজানো হয়েছে। আর এই গয়না টয়নাগুলো মা সব নিয়ে এসছে ওখান থেকে। কেমন লাগছে কমেন্টস গুলো অবশ্যই জানিও আমাদের ছোট্ট পাপা গোপাল। এবার আমি ঠাকুরের
কেন? ছোট করে করেছি। আর আমরা ভাবতাম যে ঠাকুরের পুজো মানে ছোট করে করলে সেটাকে হয়তো নমো নমো করে বলে, কিন্তু অনেকেই বলে যে নমো নমো করে বা ছোট করে কিছু হয় না। আমরা আয়োজনটা ছোট করে করি, বাট পুজোটা আমরা যেমন করা সেরকমই করি। তো সেই কারণে আমি আর বললাম না ছোট করে করেছি। আমার ছেলের দুজনেরই প্রচণ্ড জ্বর ছিল 2 দিন আগে। তো ভাবছিলাম যে কী করবো না কি করব, কারণ জন্মাষ্টমী পুজোটা আমরা করি প্রত্যেক বছরই। তো সে কারণে আমি এবার ব্রাহ্মণ ডাকিনি, আমি নিজে হাতেই পুজো করেছি। অষ্টতর শতনাম করেছি, ঠাকুরের আরতি করেছি, নিজে হাতে রান্না করেছি ঠাকুরের জন্য। তো সেই সমস্ত করে আমার গোপুর সামনে খাবার দেয়া হয়েছে। যদি নেক্সট ইয়ার সব ঠিকঠাক থাকে, এবং আমার গোপুর কাছে মানসিক আছে যে গোপুকে আমি একটা সোনার বাঁশি করে দেবো। দেখা যাক কী হয়। দেবো যখন বলেছে তো অবশ্যই দেব। তো দেখি নেক্সট ইয়ার যদি হয় অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য, দেব। তো আমরা এইভাবে গোপুকে দিয়েছি। আর তোমরা দেখলে যে মানে ছেলেকে সাজানো হয়েছিল গোপাল করে, ও তো প্রচণ্ড খুশি। আর ও তো একদম এক জায়গায় থাকে না, তো ওকে সাজিয়ে বেশ ভালো লাগছিল। যাওয়ার জন্য আমরা দরজা বন্ধ করে দিয়েছিলাম। আশা করব ঠাকুর ভোগ গ্রহণ করেছেন। আর এখানে রান্না করেছিলাম সেগুলো মানে সব বাদবাকিগুলো এখানে রেখে দিয়েছি, কারণ আমি ওই রকম হাঁড়ি ভরে বা কড়াই ধরে আমি ঠাকুরকে দিই না, আমি ঠাকুরকে থালাই করে দিই। এইভাবে আমি দিয়েছি। এই যে পুনিদি, আগের ভিডিওতে বলছিলাম যে পুনিদি আমার খুব কাছের। পুনিদি আমার বন্ধু না অরিন্দমের বন্ধু? তুমি হ্যাঁ, ওই সত্যি পুনিদি আমার মানে ছেলের অন্নপ্রাশন বলো সব বলো আমার হেল্পিং হ্যান্ড। আর জিয়ান আমার ফেভারিট। জিয়ান সত্যি পুনিদি, জিয়ান না মানে অনেক ছোটোবেলা থেকে দেখছি তো, মানে ভিডিও বলছি মানে ওর প্রতি না আমার একটা আলাদা টান। আমি জানি না কেন, মানে সবাই যাই বলুক না কেন, আমার ওর প্রতি একটা আলাদা টান। আর দেখো ওর ড্রেসটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে জন্মাষ্টমী লুক। আমার রুমটা পুরো একদম মানে এলোমেলো করা, পুরো একদম। এক্ষুনি পড়ে গেছিলো, মাথায় লেগেছে এখানে। এই সবে একটু বসলাম, অলরেডি 10টা বাজে, 10টা বেজে গেছে। আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো ও এখন ঘুমিয়ে পড়বে, কারণ আজকে সারাদিন ওরও খুব ধকল গেছে, ও ঠিকমতো ঘুমায়নি। ও 4টের মধ্যে উঠে গেছিলো। আর আমি তো সকাল থেকে একদম নির্জলা উপোস ছিলাম। তো সেই উপোসের পরে পুজো টুজো করে একটু খেলাম, একটু খিচুড়ি খেলাম। অ্যাকচুয়ালি আমি পুজোর পরেই যা খাবার খাই, জন্মাষ্টমী পুজোর পরে আমি পুজো করতে ভালোবাসি। কি বাবা দেবো। ওই কার্টুন দেখছে তো বলছে একটু সাউন্ড দিলে না কপিরাইট এসে যাচ্ছে। যখনই আমি এডিটিং করছি বা যখন আমি পোস্ট করছি কপিরাইট এসে যাচ্ছে, তো সেই কারণে সাউন্ডটা একটু বন্ধ করে রেখেছি। তো এখন পাপাকে ঘুম পাড়িয়ে দেবো, আমি আর অরিন্দম খাবো। আমি এখন আর খিচুড়ি খাবো না, আমি ভাত খাবো, আর অরিন্দম লুচি খাবে। অরিন্দম আজকে আর বাড়িতে খায়নি, বললো যে আমি খেয়ে দিয়ে আসবো। খেয়ে এসেছিলো দুপুরবেলাতে। ওর আবার একটু মানে একদম নিরামিষ চলে না, তো সেই কারণে ও খেয়ে দিয়ে এসছে। আমাদের আজকে নিরামিষই ছিল। আমার মা, আমার বোন, শাশুড়ি, মানে আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই একসাথে খেয়েছে। ওদের দেরি হয়েছে খেতে, কিন্তু সবাই একসাথে খেয়ে নিয়েছে। আর আমি 7টা সাড়ে 7টার সময় পুজো টুজো হওয়ার পরে তারপরে খেলাম। মা তো চলে গেছে 7টা সাড়ে 7টার সময়। তো ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছে, যে ছেলে বসে আছে, বসে বসে কার্টুন দেখছে। তো পুরো ঘরটা আমার পুরো হেফাজত হয়ে আছে, পুরো একদম
তো এবার আমরা খেতে যাব, খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো, আবার কালকে অফিস আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার জন্মাষ্টমীর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ঐন্দিলাস নোটবুক। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।